ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো লাউ চিংড়ি। কচি কচি লাউ দিয়ে লাউ চিংড়ি, খুব সুন্দর দুর্দান্ত একটা রেসিপি। কিভাবে আজ বানিয়েছি লাউ চিংড়ি ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলুন, আমি প্রথমেই একটা ছোট্ট কচি দেখে লাউ নিয়েছি, আর নিয়েছি ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ। লাউটা আমি প্রথমে কেটে নেব। দেখুন বন্ধুরা, লাউটা কত সুন্দর, একদম সাদা ধপধপার, কত কচি, একদম নরম। আমি লাউটা ঝুড়ি ঝুড়ি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে মাছগুলো নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর এদিকে আমি জিরে আর আদা একটু মশলা রেডি করে নেব। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আবারও কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা গোটা টমেটো ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। আমি পরিমাণ মতো নুন দিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতো নুন দেবে। আর ওই আদা জিরে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালো কষানো হবে, তরকারিটারও টেস্টও খুব সুন্দর হবে। আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। দেখছেন বন্ধুরা, কত সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে আমি ওই কুচি করে রাখা যে লাউটা রেখেছিলাম ধুয়ে জল ঝরিয়ে, ওই লাউটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। লাউটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। লাউটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ লাউ আর মশলা দুটোই ভালো করে যত কষানো হবে, তরকারির টেস্টও সেই মতো হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, ঢাকা দেওয়ার জন্য লাউয়ের গা থেকে কত জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি, ওই লাউয়ের জলেইতেই লাউ সেদ্ধ হবে। আর আমি একটু ছোট্ট ছোট্ট আলু একটু কেটে দিয়েছি, অল্প একটু আলু দিয়েছি, কারণ লাউয়ের তরকারিতে একটু আলু দিলে মাঠো মাঠো হয় তরকারিটা, খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। আমি ভালো করে এবার ওই জল যে বেরিয়েছে লাউয়ের, এই জলটা ভালো করে শুকনো শুকনো করে নেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আমার মশলাটার সাথে কষানোও হবে এবং জলটাও শুকনো করা হবে। দেখছেন বন্ধুরা, কতটা জল শুকনো হয়ে গেছে, আর একটু পরিমাণে আছে। আমি আর একটু জল নেড়ে চেড়ে ভালো করে জলটা পুরোটা শুকনো শুকনো করে নেড়ে নেব। দেখছেন শুকনো শুকনো করে নাড়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়েও আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে একদম, আর জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখছেন চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। কষিয়ে নিয়ে ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এরকমভাবে তোমরাও কষিয়ে নেবে, দেখবে যত এটা সবজিটা কষানো হবে তত সুন্দর খেতে লাগবে। এবারে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। আলু আর লাউটা বেশ একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। একটু জল দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে সব সবজি আলু সব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে নেড়ে চেড়ে অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনি দিলে একটু ভালো লাগে। লাউ আছে তো, লাউয়ের তরকারি আর যে কোনো সবজি তরকারি একটু চিনি দিলে ভালো লাগে। আর সবার শেষে আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে তরকারিটা। দেখছেন কত সুন্দর লাগছে। তোমরাও এভাবে বানিয়ে দেখো।